নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ায় নেক বেটা রেখে গেলে ওই মা বাপকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। হযরত ইমামে মুহাম্মদকে জনম দুঃখিনী মা ওযু করিয়ে গোসল করিয়ে ওযু করিয়ে খাইয়ে দিয়ে জনম দুঃখিনী আরবি বইটা নিয়ে ধরিয়েছে, বাবা ছেলে ও বাবা ছেলে বড় আলিফ আলিফ শুরু করে দিল। ও আলিফ বা তা সা পড়তে পড়তে শেষ হয়ে গেল। আম্মা পারা ধরে ফেললেন, শেষ করে ফেললেন, কোরআন শেষ করে ফেললেন। 3 দিনের ভিতরে কোরআনের হাফেজ হয়ে গেল। জোরে বলে না সুবহানাল্লাহ। আরে তাকবীর। যত ছেলে মাদ্রাসাগুলোতে পড়ছে সব যদি আলেম হয়, আমাদের এই যত ছেলে মাদ্রাসায় পড়ছে সব আলেম হবে। আর আমার এক ওস্তাদ বলতেন, যদি কেউ মাদ্রাসায় পড়তে পড়তে ছেড়ে দেয়, ওকে রাজপথে দাঁড়িয়ে একদম শুট করে দাও, গুলি করে মেরে ফেল দাও, ওর মতন বদার কেউ হবে না। আপনারা দেখবেন খেয়াল করে, না হাফেজ না মাওলানা, ও বদমাইশি করে পালিয়ে এসছে, গ্রামের আম ছেলের থেকে ও শয়তান বেশি হবে। বিড়ি সিগারেট তামাক তার চুল কাটার কায়দা আলাদা, অন্ধকারে বেরিয়ে হদ্দ ঘোষান ঘুষকে ফেল দেবেন, নেকি হবে। আচ্ছা, ছেলেগুলো হয় না কেন বলেন? ছেলে মাদ্রাসায় ভর্তি করতে মা বাবা ছেলে মাদ্রাসায় ভর্তি করতে মা নামাজ কালাম নিয়ে একটু দোয়া খায়রও করে না। ছেলে মাদ্রাসায় দিয়ে মাকে মার কানতে হয়, আল্লাহ আমার বেটা আইন করে দিও, আল্লাহ হ্যাঁ বেটাকে হাফেজ করে দিও। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, বুঝলেন, আমি তখন বর্ধমান মাদ্রাসায় পড়া হয়নি, একদিন এত মার মেরেছে, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত ছড়ির পুরো দাগ। বুঝলেন তো, তারপর দিন আমার আব্বা গিয়ে বাড়ি নিয়ে এসেছে। বাড়িতে এসে গেঞ্জি খুলছিল, জানেন, আব্বা থেকে ফেলবে, মা থেকে ফেলবে, আমি তো তখন ভরসা ছিলাম, বুড়ো হয়ে তো জামা খুলে, জামাটা খোলো, আমি তোমার গোসল করিয়ে দিই। আমি করবো না, বলছে তো ভালো না করছে, তো কি হয়েছে আমার কিচ্ছু হয়নি। সোজা মা জামা খুলে দিকে তাকিয়ে হাও মাও করে কেঁদে ফেলেছে। ওই জন্য জামা খুলি ঘিরে ছেলে 3 দিনের ভিতরে হাফেজে কোরআন হয়ে গেল। 6 দিনে 7 দিনের মাথায় ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির মা ইমাম মুহাম্মদ সুবহানাল্লাহ বলেন। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির মা হাত ধরে নিয়ে আল্লাহর ওলি জগতের ইমাম হযরত ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আযম আবু হানিফা হুজুরের কাছে নিয়ে গিয়েছে। ও কবির মুরাদ্দানেরা, আবু রব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, হযরত ইমামুনা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেয়ে বলল, ও মা
জননী মা, ছেলেকে কেন নিয়ে এসেছো মা? আমি ইমামে আজম নিষেধ করেছিলাম হাবেজ সাহেব না হলে আনবেন না। ও কবির বুড়ার মায়েরা, মা হবেন তো এইরকম মা। ইমাম মুহাম্মাদের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে অজনয়নে চার চার হয়ে কাঁদছে। ও জগতের ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা, আমার বেটা হাফেজে কোরআন হয়ে এসেছে। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেল। কি ব্যাপার, 7 দিনের ভিতরে হাফেজে কোরআন? অনেক ছেলে 4 বছরেও হয় না, 7 বছরও হয় না। আমার বেশ কয়েকটা ছাত্র ছিল, বলছেন অনেক ছেলে 2 লাইন 3 লাইন 4 লাইন হাফ পৃষ্ঠা মুখস্থ করে। আবার অনেক ছেলে আছে 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা সবক দিয়ে দেয়। আল্লাহ তো ইলম সবাইকে দেয় না, এই দেয় দেয় ইলম আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাকেই ইলম দান করেন। সুবহানাল্লাহ। সবার ইলম 3 দিনের মধ্যে হবে। আমাদের গুমার পাশে আবাদে সোনাকে নিয়ে বলে একটা জায়গা আছে, হিফজুল কুরআন খুব ভালো মাদ্রাসা। ওই মাদ্রাসাতে ছেলে 8 মাসে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমি দোয়া করেছিলাম, আল্লাহ এই ছেলেটা মা কত ভালো, ওর মায়ের পেট কত ভালো, ওর মায়ের পেট কত ভালো, যে মা এই 8 মাসে হাফেজে কোরআনকে পেটে রেখেছিল, ওর মাও ধন্য, ওর বাপও ধন্য রে। হাফেজে কোরআনের মা, এটাই আমাদের ভেদ। তোর জন্য ওর ওর অসুবিধা হচ্ছে, বারবার খুঁজখুঁজি করি কি? সুবহানাল্লাহ বলে। এই আপনারা রাগ করছেন? অল্প সময়ের জন্য আমি কুমির মোড়ার ছেলে, অসুবিধা হবে? কুমির মারি, কুমির মেরে ফেললো। আল্লাহু আকবার। এই রাত অনেক হয়েছে না কি? আপনারা ধরেন আমি আপনাদের ছেলে, অসুবিধা হবে? একদম না। আমি একটু 5 বালি মাঝি। আল্লাহু আকবার। ও বেজানেরা, আমার দিকে কোন দিকে নয় বাবা, কুমির বাড়ি জওয়ানেরা, যেন মনে হয় রাত 1টা বাজতে এলো। কুমির বাড়ি গ্রামে যেন আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও কুমির বাড়ি বাসী ধন্য 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 বাবা, জানো না জানো না, এই মাহফিলের খাতিরে আল্লাহ ইচ্ছা করলে কুমির বাড়ি গ্রামের কবরবাসীদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। ও বেজানেরা, হযরত ইমাম আযম আবু হানিফা বাবা 7 দিনে হাফেজ। ওস্তাদের নাম কি বাবা? সুবহানাল্লাহ বলে। এমা তোমার ছেলের ওস্তাদ কে মা? জনম দুঃখিনী মা ঝরঝর করে কেঁদে ফেলছে। আমার বেটা সত্তর, আমার বেটার ওস্তাদ, আমি মা স্বয়ং নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামুনা
ইমাম দুনিয়া ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখে পানি এসে গেল। মা কত ভাগ্যবান মা, বেটাকে 3 দিন হাফেজ করে ফেলেছে। ও মা জননী মা, আমি ইমাম আযম এই ছেলেটার দিকে তাকিয়ে আমার মনে হয় আল্লাহ এই ছেলেটাকে জগতের একজন বড় ইমাম আল্লাহ করবে। ও হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করছেন, আর মা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জনম দুঃখিনী দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। সোনামানিকেরা, হযরত ইমাম আযম আবু হানিফা বললে বাবা ছেলে, ও বাবা ছেলে একটু কোরআন শোনাবে বাবা? সুবহানাল্লাহ বলে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শুনতে ভালো লাগে? ভালো লাগে না? সুবহানাল্লাহ। ছেলেটা সূরা ফাতিহা পড়লেন, তারপরে শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম আযম বাবা এত সুন্দর। দ্বিতীয়বার শুরু করলো সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা আল্লাহু মা কিবলাতিহিম আল্লাতী কানূ আলাইহা। দ্বিতীয়বার শুরু করলো তিলকার রুসুল ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। ও জিত করে বলে না পড়তে পারলি হ্যাঁ এর এর মজা লাগে। চতুর্থবার শুরু করে দিল লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পঞ্চমবার শুরু করলো আল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম। ষষ্ঠবার লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। সপ্তম পারা ওয়াইদা সামি'ু মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম। আট পারা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। نبر قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب। سبحان الله। 10 পারা বলবো হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 30 পারা পর্যন্ত শুনে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ছেলে আমার ক্লাসে বসো বাবা। সব দাড়িওয়ালা বড় বড় ছেলে, আর একটা পিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ছেলেদেরকে পড়াচ্ছে, মাঝখানে ছেলেটা দাঁড়িয়ে হুজুর আমার একটা প্রশ্ন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় ছাত্র পাকা হলে
ওস্তাদেরও ভয় হয় যে কি প্রশ্ন যে করবে তার তো ঠিক নেই। আর যদি আমার মতো ছাত্র ভাই ওরা তো দিতে যায়, হ্যাঁ না বলবো প্রশ্ন করে এরকম মাল আমাদের সভাপতিও কাজ কি আল্লাহ আকবার। এই আজকে ভর্তি হলে এই বাচ্চাকে তোমার কি করছে? সুবহানাল্লাহকে বলে নেন সুবহানাল্লাহ। কত মেধাবী ছেলে দেখে। হযরত ইমামে আযম আবু হানিফাকে প্রশ্ন করলো, হুজুর কোন ছেলে এশার নামাজ পড়ে শুয়ে পড়েছে, রাত 12টার সময় বালেগ হয়েছে, ও যুবকের ইমাম, 12টার পরে শরীর নাবাক হয়ে গিয়েছে, উঠে আবার গোসল করে এশার কাজা নামাজ আদায় করেছে, মাসআলা কি ঠিক আছে? ইমাম আযম বলতে এ তো ছোট মাথার প্রশ্ন নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ও যে বালেগ হয়েছে কি করে বুঝলো? অনেক সময় ইহতিলাম হয়ে যায় না, ঘুমের মধ্যে অনেক অনেক রকম খারাপ স্বপ্ন আসে, শরীর নাপাক হয়, সেটা নাপাক হয়ে গেছে, বুঝতে পেরে আমি এবার বালেগ হয়ে গেছে। ইমাম আযম বলল, তুমি কি করলে? বলছে হুজুর আমি, তুমি না তা কে? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম আযম বুঝতে পেরে গেছে এই ছেলেটাই। এই কি করলে? বলছে হুজুর আমি উঠে আবার কাজা নামাজ এশার আদায় করেছি। ইমাম আযম বললেন ঠিকই হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ইমাম ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছেলেটা মুখের বানে তাকিয়ে বলল, বাবা ছেলে, আল্লাহ তোকে বড় ইমাম বানাবে রে বাবা। ও বেজানিরা, ও কুমির বাড়ির সোনা মানিকেরা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি জগতের বড় ইমাম হয়েছিলেন। হুজুর আমার বড় হওয়ার পরে 1 তারিখে হযরত ইমাম মুহাম্মদ সফরে বার হয়েছেন, মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন, হুজুরের পানির পিপাসা লেগে গেছে। অসুবিধা একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পানির পিপাসা, যারা হজ করতে গিয়েছেন তারা জানেন, হ্যাঁ সৌদি আরবে প্রচন্ড গরম, ওখানে পানির পিপাসা লাগে। যাই হোক, এই করে যাচ্ছে সুগার হয়েছে আমার মতন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ ভাই আর বেশিক্ষণ থাকবো না, এটুকু শোনেন। তা হুজুর দেখছে একজন শরবতওয়ালা শরবত বিক্রি করছে, শরবত। তো ইমাম মুহাম্মদ গিয়ে বলছে, বাবা 1 গ্লাস শরবত দেবে আমাকে? শরবত, আমার কাছে পয়সা নেই, একটা মশলা শিখিয়ে দেবো, দেবে? হ্যাঁ, তা শরবতওয়ালা বলছে, ও ফকির সাহেব, এখানে মশলার বিনিময়ে শরবত হয় না, মাল দেওয়া লাগে। এখন কোথায় আখের রস টস রাস্তাদের বিক্রি করে, আমি ভাই 1 গ্লাস আখের রস দিবি, পয়সা নেই, আমি তোর একটা দোয়া শিখিয়ে দেবো, বা তুই এমনি খাবি খা, তোর দোয়া শিখিয়ে হবে। ইমাম আযম বলল, বাবা একটু দাও না, 1 গ্লাস শরবত দাও না, আমার পানির খুব পিপাসা, আমি একটা ভালো মাশআলা শিখিয়ে দেবো। আরে হবে না, ও বেজানিরা, আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ইমাম হযরত ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন মনের কষ্ট মনে নিয়ে। ওই শরবতওয়ালা আল্লাহ একটা মেয়ে সন্তান দিয়েছিল, যার বাড়িতে যুবতী মেয়ে আছে, ওই বাবা মার টেনশন আছে না নাই? যদি ভালো ছেলে না হয়, এই জন্য আলাদা ছোট হুজুর বলতেন, বাবা মেয়ে হওয়া ভালো, মেয়ে হওয়া ভালো, কিন্তু মেয়ের তকদিরে যে কি আছে
মেয়ে হওয়া ভালো, মেয়ের নসিব যে কি আছে এটা বলাই তো মুশকিল। ও মেয়েরা, স্বামী স্ত্রী সর্বদা রাত্রিরে পাশাপাশি শুয়ে আছে। স্বামীকে বিবিটা বলছে, হাগা সারাদিন শরবত বিক্রি করো। মেয়েটা শেয়ারা হয়ে গেল, বিবাহ শাদী দিতে হবে। মাথায় চিন্তা আছে নাকি মেয়ের বিয়েতে কি দেবে বলো? সর্বতরা সারাদিন রোদে পুড়ে পুড়ে এসে মাথা গরম বলে ফেললো, বিবি রে তামাম দুনিয়ায় যা আছে সব দিয়ে দেবো আমার মেয়ের বিয়েতে, যদি দিতে না পারি 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বউ আর এক বালিশই থাকবে? ও আস্তে আস্তে সাইড হচ্ছে। সর্বতলা বলতে আবার তোমার বান্ধে আল্লাহু আকবার। হ্যাঁ, এই শোনেন, সুন্নাত, তবে ওই এই হারাম, একটু মুচকে মুচকে হাসবেন, সুন্নতি হাসি নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাসিটা ভালো। বিবির হাত ধরে টানছে, এই আমার কাছে বলে, তুমি যা গুলি মেরেছো, খাও তো শরবত বিক্রি করে, আমার মেয়ের বিয়েতে দুনিয়া সব দেবো, হ্যাঁ তোমার দিতে হবে না, আর আমার গায়ে হাত দিও না। ওর তখন এই ব্রেন খুলে গেছে, কি 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 কথা বলবেন, সর্বনাশ হয়ে গেছে। সোনা মালিকেরা সর্বদলের মাথা খারাপ হয়ে গেল। সর্বদলা এলাকায় যত ইমাম সাহেব, মুফতি সাহেব সকলের কাছে ফতোয়া দিচ্ছে, বাবা এখন আমার বিবি আমার আছে না, চলে গেছে। আমার মতো যদি হেতুড়ে ডাক্তার হয়, এক কথায় বলে দেবে জীবনে আর বউ পাবে না, হেলা করা লাগবে বাবা। সব ফতোয়া দিয়ে বউ তোমার খেয়ে। আচ্ছা কারা বলছিল কেন? এই জানি গিয়ে মারবি একদম জুতোতে মুখিটা। কমিটির ছেলেগুলো ঘুরছে, বেশ কিছু ছেলে দেখলাম, টুপি টুপি কিচ্ছু নেই। হ্যাঁ তোরা সবার দিস কেন বল? আমার তো আর দাউদ দিবি না, আজকে আমি যা দিয়ে যাচ্ছি। হ্যাঁ সোনা মানিকেরা গভীর মনোযোগ। হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বিনা পয়সায় ফ্রিতে ফতোয়া দিতেন। সর্বতলা সকলের কাছে যা ফতোয়া নিতে, আমার মতো হেতুড়ে মুক্তি বলে দিল বিবি আর পাবে না। এর মধ্যে ভালো মুফতি সাহেব ছিল, আমার ভাই বলল এই জগতের বড় মুফতি সাহেব রয়েছে আমাদের সভাপতি, সভাপতির কাছে যাও, পয়সা নেবে না, ফতোয়াটা সহি দেবে। কাল সকালে যাবো, বউ হাতছাড়া হয়ে গেলে সকাল হয়ে গেল। সর্বতলা আস্তে 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 গিয়ে ইমাম মুহাম্মদ ফতোয়া দিচ্ছেন। হুজুর সব লাইন দিয়ে ফতোয়া নিচ্ছে, উনি বউ পাওয়ার আশায় চুপ করে দাঁড়িয়ে। হুজুর মাথাটা হ্যাট করে সেই সর্বতলা দাঁড়াও, আশ্চর্য চলে যায়। সর্বতলা সিরিয়াল এসে গেল, বলল হুজুর আমার বিবিকে বলেছি দুনিয়ার সব আমার মেয়ে বিয়েতে দেব, দিতে না পারলে 3 তালাক, 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমার বিবি কি পাওয়ার আশা আছে? আল্লাহর ওই 3 বছর বয়সে হাফেজ হওয়া ছেলেটা বলল, ও বাবা শরবত বানা, কত মা
মাল নিয়ে এসেছো বের করো। সবাই ফ্রি ফতোয়া দিচ্ছে আর আমার সময় মাল, আরে আমার সময় মাল কেন? বললো তোমার শরবত যদি ফ্রি না হয় আমার ফতোয়াও ফ্রি হবে না। যদি বলুন সুবহানাল্লাহ। যাও মাল নিয়ে যাও, মাল আনতে হবে তারপরে ফতোয়া দেবো। সেদিন যদি ওই শরবতটা দিতে, যে মশলাটা জানতে এসেছো এটাই শিখিয়ে দিয়ে আসতাম। যদি বলুন সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়ে পয়সা কড়ি গুছিয়ে নিয়ে আবার এসে হাজির। হুজুর আবার হেসে ফেললেন, ও বাবা শরবত বানাও, পয়সা লাগবে না বাবা, মানুষকে ফ্রি খাওয়াবে, তৃষ্ণার্ত মানুষকে একটু শরবত খাওয়াবে বাবা, আল্লাহ নেকি দেবে। তবে বাবা শরবত বানাও, শুনে রাখো তাম দুনিয়ার সব মুক্তি বন্ধুয়া দিয়েছে, তোমার বিবি তালাক, আর আমি ফতোয়া দিলাম সর্বতলা বিবি তালাক হয় না। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ওষুধ খাবে ভালো ডাক্তারের কাছে খাবে, আমার মতো হাতুড়ির মার্কার কাছে গেলে বোধ করতে হবে তাড়াতাড়ি। বক্তা দাওয়াত করবে ও আলেম দেখে, তার আকীদা দেখে দাওয়াত, যেন ওই কি বলবো বললে আবার আমার থুতু আমার মতো ও ওদের বলে লাভ নেই, আল্লাহ মাফ করুন। জেনে আমার হরম পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের একদম পাকা মুখে চলে না। তবে আমার জীবনের সবথেকে বড় অন্যায় এই শয়তান। কোন ইউটিউবার বলতে পারবে না যে হিজবুল্লাহ একদিন ইউটিউবারকে সঙ্গে করে নিয়ে গেছে যে আমার ছবিটা তুলে, যদি বলতে পারে 1 লাখ টাকা দেবে, ক্ষমতা নেই। ওরা আসে, হুজুর আপনার অনেক ভিউজ খুব বেশি হয়, লোক ভালো দেখে, আমাদের দিকে পয়সা। আমার তো মার অনিবার্য, আমার যখন মার শুরু হবে ভাই, আমার মার হাফটাই একদম, আর কার কি হবে আমি বলতে পারবো না, আমার হাফটাই হবে। আমি যা জিনিস ও ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ইমাম হযরত ইমাম মুহাম্মদ বলে দিল, বাবা সর্বদওয়ালা মেয়ের বিয়ে ঠিক করো। মেয়ের বিবাহ ঠিক হয়ে গেছে। হুজুর এসে বললেন, ও বাবা সর্বদওয়ালা, মেয়ে যখন শ্বশুর বাড়িতে চলে যাবে তাম দুনিয়া তো দিতে হবে, নাইলে বিবি তালাক হয়ে যাবে। বাবা সর্বদওয়ালা, তোমার মেয়ের হাতে আল্লাহ পাকের পাক কালাম, শরীফ কালাম, মুবারক কালাম, মুকদ্দাস কালাম, নিয়ামতে আলা কালাম, নিয়ামতে উজমা কালাম, আল্লাহ পাকের একখানা কোরআন ধরিয়ে দেবে মা। তাম দুনিয়া যদি দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা হয়, আল্লাহ পাকের কোরআনের ছোট্ট একটা টুকরা যদি দাড়ি পাল্লার ওপর পাশে রাখা হয়, মারে ও বাবা সর্বদওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাল্লাকে আল্লাহ ভারী করে দেবে। তাম দুনিয়া দেওয়া হয়ে যাবে বাবা। যাও যাও বাবা সর্বতলা, তোমার বিবি তালাক হয় না। এখনো ৩য় নম্বর বাকি আছে না? ও মা বলেন আমার সোনা মানিকেরা, বেটা বেটিদেরকে দিনের পথে চালান মা। আপনি নামাজে উঠুন, আপনার মেয়েটাকে ফজরের নামাজে ওঠান। বাপ আপনি মসজিদে যাচ্ছেন, বেটাকে মসজিদে হাত ধরে নিয়ে যান।